সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের অপারেশন থিয়েটারে জীবনের শেষ যুদ্ধটি লড়েছিলেন তিনি। কিন্তু মহান আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। অপারেশন শেষে আর জ্ঞান ফিরল না হাদি ভাইয়ের। তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ এই হৃদয় বিদারক সংবাদটি নিশ্চিত করেছেন। আজকে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাদির শেষ মুহূর্তের কথা। বাংলাদেশ সময় তখন বিকেল 5টা। ডাক্তাররা হাদির পরিবারের কাছে ফাইনাল অপারেশনের জন্য সম্মতি বা কনসেন্ট চাইলেন। পরিবার সম্মতি দিল। ডক্টর আহাদ বলেন, বাংলাদেশ সময় বিকেল 5টায় অপারেশনের জন্য হাদির পরিবার সম্মতি দেয়। তখন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শেষ করার পর কোনো আপডেট পাইনি। এরপর সরাসরি শাহাদাতের সংবাদ পাই। ভাবুন তো সেই মুহূর্তটা। অপারেশন থিয়েটারের বাইরে পুরো বাংলাদেশ তার জন্য অপেক্ষা করছে, আর ভেতরে হাদি লড়ছেন। কিন্তু তিনি তো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর প্রিয় বান্দা। তাই হয়তো আল্লাহ তাকে সাধারণ মৃত্যু দেননি, তাকে দান করেছেন শহীদি মর্যাদা। অপারেশন টেবিল থেকেই তিনি সরাসরি জান্নাতের মেহমান হয়ে গেছেন। হাদি চলে গেছেন, কিন্তু তার এই পবিত্র দেহটি এক নজর দেখার জন্য অপেক্ষায় আছে কত কোটি জনতা। বাংলার মাটি তার এই সূর্য সন্তানকে কোলে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। মরদেহ দেশে আনার বিষয়ে ডক্টর আহাদ বলেছেন, শাহাদাতের সংবাদটা কেবলই পেলাম। এখন সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। অর্থাৎ সরকারি প্রক্রিয়া শেষেই তাকে দেশে ফিরে আনা হবে। তবে আমরা আশা করছি রাষ্ট্র সর্বোচ্চ সম্মান দিয়েই এই বীর শহীদকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবে। কারণ হাদি শুধু এখন একটি আর নামই নয়, হাদি হলো আমাদের গৌরব, আমাদের অহংকার। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর চলন্ত মোটরসাইকেল থেকে কাপুরুষের মতো গুলি করা হয়েছিল হাদির মাথায়। গুলি তার শরীর স্পর্শ করেছে ঠিকই, কিন্তু তার ইমানি শক্তিকে স্পর্শ করতে পারেনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভার কেয়ার এবং শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর। জীবনের জন্য কি প্রাণান্তকর চেষ্টাই না করা হয়েছে, কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাকে সর্বোচ্চ সম্মান দিতে। বিছানায় শুয়ে সাধারণ মৃত্যু নয়, বরং দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য রক্ত দিলেন তিনি। শহীদ ওসমান হাদি। প্রিয় দেশবাসী, ওসমান হাদি হারাননি। শহীদেরা মরে না, তারা অমর। আজ থেকে শরীফ ওসমান হাদি কেবল ইনকিলাব মঞ্চের মুখপাত্রই নন, তিনি এই জাতির সূর্য সন্তান। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন হাদির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসুন আমরা সবাই মিলে এই বীর শহীদের রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের